হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শুরু করতে চলেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে রান্না হবে আলু দিয়ে মটর দিয়ে পনির। এই মটরটি কিন্তু কাঁচা মটর। আর আমাদের দেখুন এখানে ফোড়ন দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। বেশি কিছু উপকরণ লাগবে না। আর রয়েছে আমুল পনির, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা লঙ্কাগুলি চিড়ে নিয়েছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা কড়াইয়ে দেখুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে গেলে আমরা এর মধ্যে এবার কাঁচা লঙ্কা আর জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এটা কালো জিরে আমরা দিয়ে দিয়েছি। এরপর আমরা একে একে সব উপকরণগুলি দিয়ে দেবো। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম আলুগুলো আমরা একটু ভালো করে লাল করে ভেজে নেব। ভিডিওটি কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এরপর আমরা একটুখানি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিলে এই রান্নাতে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই আমরা আলু ভাজতে ভাজতে একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমরা একটুখানি ভেজে নেব লালভাবে। লাল করে ভাজলে আলুটি খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। আমরা এখন একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে ভাজাটি তাড়াতাড়িও হবে এবং সেদ্ধ হয়ে যাবে। চলুন খুলে দেখা যাক, দেখে নিই কতটা ভাজা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিতে হবে। এবার এইভাবে ভাজতে ভাজতে আমরা রান্নাটি করতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু একটু ভালো করে ভাজা হয়ে গেছে। আমরা এর মধ্যে এবার দিয়ে দেবো যে আমুল পনির আমরা এনেছিলাম, ওগুলো কেটে নিয়েছি দেখুন ছোট ছোট করে। সেই আমুল পনিরগুলো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো। আলু দেখতে পাচ্ছেন আপনারা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমরা আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি, এতে রান্নাটি তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি এই চ্যানেলটি নতুন থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে নেবেন। এবার দেখুন আলু আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে। আলু ভাজার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলি। এগুলো একটুখানি আমরা আলুর সাথে ভেজে নেব হালকা করে, খুব বেশি ভাজবো না। বেশি ভাজলে আবার একটু শক্ত শক্ত ভাব হয়ে যায়। আমরা হালকাভাবেই ভাজবো। এইভাবে করবে রান্নাটি। রান্নার ভিডিওটি কিন্তু পুরোটাই দেখবেন, তাহলে দেখবেন কত সুন্দর কম খরচে কম উপকরণে রান্নাটি হয়ে গেছে এবং খেতে এটি কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজছি। এইভাবে ভাজবেন। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমরা এইভাবে একটু হালকা হালকা করে নেড়ে নেব। এতে আলুর মধ্যে যে নুনগুলি আছে সেটি কিন্তু পনিরেও হালকা হালকা লেগে থাকবে। এবার দিয়ে দিচ্ছি আমরা একটুখানি সবজি মশলা। অল্প পরিমাণেই দেবো, বেশি দেবো না। আমরা কিন্তু এখানে গুঁড়ো মশলাই দিচ্ছি, কোনো রকম বাটা মশলা ইউজ করছি না। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি দিচ্ছি না, অল্প অল্পই দিচ্ছি আন্দাজ মতো। আপনারাও কিন্তু দেবেন ঠিক করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমরা গুঁড়ো মশলা ব্যবহার করছি, ওই জন্য এই রান্নাটি কিন্তু পুরোটি নিরামিষ রান্না হচ্ছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ মিট মশলা কিন্তু কোনো রকম অন্য কিছু দেওয়া থাকে না, এখানে নানা রকম গুঁড়ো মশলাই দেওয়া থাকে। অনেকে ভাবেন মিট মশলা হয়তো আঁশ হয়, কিন্তু না, এটি নিরামিষের মধ্যেও দেওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি দেওয়াতে যে কোনো রান্নায় নুন ঝাল এবং মিষ্টির ব্যালেন্সটা সমানই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি।
এইভাবেই কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটি কষিয়ে নিতে আরও বেশি ভালো সুবিধা হয়। আপনারা অনেকেই ভাবেন হয়তো যে একমাত্র কাঁচা মশলা দিলে ভালো করে মানে কষাতে হয়, তা না, গুঁড়ো মশলাতেও কিন্তু কষিয়ে নিতে হয় একটু। আমরা এখানে মটরটি দিয়ে দিলাম এর মধ্যেই। আপনারা দেখতে পাবেন মশলা কষানো হয়ে গেলে কেমন হয়, কারণ কাঁচা মশলাতে না, গুঁড়ো মশলাতেও মশলা কষাতে হয়। আপনারা বুঝবেন তখনই যখন দেখবেন এইভাবে মানে মশলা যখন কষা হয়ে গেছে, এইভাবে তেল ছেড়ে দিয়েছে, তখনই জানবেন আপনারা যে কোনো গুঁড়ো মশলা বলুন বা কাঁচা মশলা বলুন, এইভাবে দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তখনই জেনে যাবেন যে হ্যাঁ মশলা এখন ভালোভাবে কষা হয়ে গেছে। এই রান্নাটি কিন্তু আপনারা অবশ্যই করবেন। এই রান্না কিন্তু পুরোটি নিরামিষই হচ্ছে। আপনারা শুধু আলু মটরও করতে পারেন, কিন্তু একবার পনির দিয়ে করে দেখবেন। আমরা একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, অল্প পরিমাণেই দেবো, কারণ আমাদের আলু সেদ্ধ হওয়া নিয়ে কাজ। মটর তো কাঁচা মটর এমনিতে ভালোভাবে সেদ্ধ হয়ে থাকে, বেশি সেদ্ধ করার দরকার হয় না কাঁচা মটর, তাই আলু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আলু আমাদের খুব বেশি দেরি লাগবে না সেদ্ধ হতে, কারণ ভাজার টাইমে আমরা খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছিলাম। এখন আমরা গ্যাসটি একটু মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো, এবং ঢাকা দেওয়ার পর খুলে দেখছি ভালোভাবেই হয়ে আছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মটরগুলি ভালোভাবে হয়ে গেছে সেদ্ধ, আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। পনির দিয়ে করে দেখবেন বা শুধু আলু মটরও করতে পারেন, পনির দিয়ে বেশি টেস্ট হয়। বুঝতেই তো পারছেন পনিরের ব্যাপারই আলাদা। যাই হোক, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। আমি একটু টেস্ট করার জন্য বাটিতে তুলে দিচ্ছি, যে দেখা যাক কেমন টেস্ট হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে এটি নিশ্চয়ই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কত কম খরচে এবং কত সহজভাবে, কত কম সময়ে রান্নাটি হয়ে গেল। ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করবেন এবং ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি হয়ে গেছে। চলুন এবার একটু টেস্ট করে বলা যাক কেমন হয়েছে। খুব গরম, ভালো হয়েছে খেতে। মটর দেখতে পাচ্ছেন, টেস্ট কেমন হবে? ঠিক আছে, সব নুন ঝাল সব ওকে। হেভি লাগছে। লাইক হবে তো একটি, লাইক কমেন্ট করবেন তবে না।